দেশের কিন্তু আরেকটি দিক আছে ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আমরা বিআইএসসি নির্ঝর থেকে এসেছি এবং আমরা একটা প্রজেক্ট বানিয়েছি স্মার্ট বিন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে সমুদ্রের তীর থেকে সমুদ্রের দিকে তাকিয়ে থাকলেই সমুদ্র পার হওয়া যায় না। তেমনিভাবেই আপনি যদি একটি স্বপ্ন দেখেন, এটি কি বাস্তবায়ন করতে শুধুমাত্র স্বপ্ন প্রয়োজন না, কঠোর পরিশ্রম এবং সঠিক মানসিকতা প্রয়োজন। আমরা কিন্তু বাংলাদেশকে খুবই শস্য শ্যামলা একটি সবুজ কান্ট্রি হিসেবে জানি, কিন্তু বাংলাদেশের কিন্তু আরেকটি দিক আছে ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ও বাংলাদেশের আমরা আরেকটা সাইড আসলে অফেন মিস করি, বাট এটা আমরা দরজার বাহির থেকে বের হলেও দেখি, জানলা থেকেও আমরা দেখতে পারি। সাইডটা হচ্ছে এমন হয়, বাংলাদেশের এরকম হয় এই সাইডটা, আবার এরকম হয় এবং এরকম হয়। কিন্তু প্রশ্ন আসে এখানে যে আমরা বাংলাদেশের এই দিকটা কি ভবিষ্যতে আমাদের ফিউচার প্রজন্মের কাছে পাস করতে চাই? আমাদের এই প্রশ্নের উত্তরই আমাদের প্রজেক্ট। আমরা ক্রিয়েট করি সে একটি স্মার্ট বিন সিস্টেম, যেখানে আপনি একটা সার্টেন রেডিয়াসের মধ্যে ময়লা ফেললে এটা কোনো কিছু হবে না, বাট এই সার্টেন রেডিয়াসে এন্টার করলেই এটা কন্ট্যাক্টলেসভাবে ময়লার বিনটা ওপেন হওয়ার কথা। বাট পাওয়ার চলে গিয়েছে তুজো। ইয়েস, অ্যাজ ইউ ক্যান সি এই রেডিয়াসের বাইরে কিছুই হবে না, বাট আপনি যখনই রেডিয়াসের ভিতরে ঢুকবেন এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার থেকে বলেন যে ময়লার তো 3 ধরন আছে, যে ওয়েট ময়লা, ড্রাই ময়লা এবং মেটালিক ময়লা। এই 3 ময়লাকে কি এক জায়গায় স্টোর করা উচিত? কখনোই না। এই কারণে আবার বাঙালিরাও কিন্তু যে কষ্ট নিতে চায় না, যে আমরা অর্গ্যানিক ময়লা ওখানে গিয়ে ফেলে আসবো, ড্রাই ময়লা ওখানে গিয়ে ফেলে আসবো, আবার মেটাল ময়লা এখানে ফেলবো। এই কারণে আমরা তাদের কনভিনিয়েন্সের কারণে এমন একটা মেশিন ক্রিয়েট করেছি যেটা আমাদের স্মার্ট বিনের ভিতরেই থাকবে এবং এটা অটোমেটিক্যালি ময়লাকে 3 ভাগে ভাগ করে ফেলবে। একটু আপনি ক্লোজ আপ ভিউটা দেখেন। আমার টিমমেট তুর্য এটাকে প্রেজেন্ট করবে। আমরা যদি একটা ড্রাই মেটাল নিই, এটা যদি আমরা এখানে ফেলি, এটা অটোমেটিক্যালি সেন্স করবে। এখানে আমরা যে দেখতে পারবো সেন্সরটি পড়ে গেল, কিন্তু ওয়েট প্রোডাক্ট নিচ্ছি, এই ওয়েট প্রোডাক্টটি আমরা এখানে দিব। এটা অটোমেটিক্যালি সেন্স করবে, সেন্স করে এটা ওপেন হয়ে যাবে। জি, এটা কিন্তু ওয়েটে করবে। এবং আমরা শুধুমাত্র এটাই না, আমরা একটা সিস্টেম করেছি যার মাধ্যমে আপনি টাকা উপার্জন করতে পারবেন। সেটি হচ্ছে আমাদের কিউআর কোড সিস্টেম। এটার জন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটার মাধ্যমে আমরা দেখাতে পারবো। এখানে আমরা সব সিকিউরিটির জন্য আমরা পাসওয়ার্ড ইউজ করব এবং ইমেল ইউজ করব। এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এবং আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আমরা স্ক্যান করব, যে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্যান দ্য কিউআর কোড। এখান থেকে যদি আমরা স্ক্যান করি তখন আমার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি এটা রিডিম হয়ে যাবে। এবং আমরা এখানে অ্যানালাইসিসও দেখতে পারি যে আমরা কতটা রিডিম করতে পারলাম, কত আমার রিওয়ার্স জমলো অ্যান্ড অল। এবং আমরা একটা অ্যাডমিন সেক্টর বানিয়েছি যেটির মাধ্যমে গভর্নমেন্ট ইউজ করবে এটি। এখন প্রশ্ন আসে যে গভর্নমেন্ট কিভাবে ট্র্যাক করবে যে দেশে কতগুলো স্মার্ট বিন আছে এবং কোন স্মার্ট বিন কত % ফিল আপ হয়েছে। আপনি এখানে একটু ক্লোজ আপ ভিউ নেন। এখানে আমরা দেখতে পারতেছি আমাদের এটা অ্যাডমিন ওয়েবসাইট, যেখানে দেখায় আমাদের ঢাকা শহরে টোটাল 15টা বিন আছে, 5টি বিন ক্রিটিক্যাল অবস্থায় এবং 5টি অ্যাক্টিভ ইউজার্স, এবং টোটাল আর্নিং টুডে 226 টাকা। এই লাইভ ম্যাপে আমরা দেখতে পারি ঢাকার মধ্যে কোথায় কোথায় আমাদের এই স্মার্ট বিনটা আছে। ফর এক্সাম্পল এখানে মতির ঝিলে আমাদের স্মার্ট বিন 62% ফিল আপ হয়েছে, এই কারণে এটি ইয়েলো লাইট। আবার যেগুলো রেড লাইট ওগুলো চেঞ্জ করতে হবে, এই কারণে পুরান ঢাকারটা 82% ফিল আপ হয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ওয়েবসাইট ছিল। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমরা ময়লাটাকে কালেক্ট করার পর এই ময়লাটা দিয়ে আসলে কি করি, এটাই তো মূল। বাংলাদেশ এত পলিউটেড হইলেও আমরা ময়লাটাকে আসলে ঠিকভাবে ইউজ করতে পারি না, বা এটাকে কি করব এটা ঠিকভাবে এফিশিয়েন্টলি জানি না। আপনি এদিকে আসেন একটু। আমরা দেখতে পারি প্লাস্টিক ওয়েস্ট বা অর্গ্যানিক ওয়েস্ট। এখানে কিছু প্লাস্টিকের টুকরো আছে এবং অর্গ্যানিক টুকরো আছে। এটাকে আমরা এখানে গ্রাইন্ড করব। আমাদের যখন ময়লাটা গ্রাইন্ড হয়ে গেল, অলরেডি আমরা প্লাস্টিক থেকে নর্মাল প্লাস্টিক বোতলের একটা হায়ার প্রাইসে করতে পারবো। বাট আমাদের প্রজেক্ট এখানে থামে না, আমরা প্লাস্টিক এগুলোকে মেল্ট করব, মেল্ট করে পেটালাইজেশন করব, যেখানে এইটার কারণে এই প্লাস্টিক ওয়েস্টের সেম প্লাস্টিক বোতলের ভ্যালু 200 থেকে 300% বেড়ে যায়। এবং যেগুলো অর্গ্যানিক ওয়েস্ট ওগুলোকে আমরা সয়েলের সাথে মিক্স করে কম্পোস্ট করবো। এখন দেখছি এখানে কিছু মাটি, এটার সাথে যদি আমরা কম্পোস্ট অর্গ্যানিক ওয়েস্ট মিক্স করি তাহলে এটা একটা কম্পোস্ট চলে। বাট সমস্যা হচ্ছে কম্পোস্ট হইতে অনেক দিন লাগে, কিন্তু কম্পোস্টের জন্য 3টা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে কম্পোস্ট যদি একটা কুল এনভায়রনমেন্টে থাকে, অর্থাৎ একটা ফ্যানের সাহায্যে, এবং এটা যদি কোনোভাবে মিক্স করা যায় এবং একটা হিউমিড টেম্পারেচার থাকে।
এই কারণে এই প্রসেসটাকে আরও স্পিড আপ করার জন্য আমরা ফ্যান সিস্টেম রেখেছি, যেটা অন করলেই আমাদের কম্পোস্টিংয়ে আরও অনেক লট হেল্প করে। দিস ইজ আওয়ার টিম। আমার নাম ফারাজ মাইমুর রিহান, ওর নাম ফারহান আহনাফ এবং ওর নাম নাফিস ফুয়াদ তুজু। আমরা বিআইএসসি নির্ঝর থেকে এসেছি এবং আমরা ইনস্টিটিউশনকে এই লেভেলে প্রেজেন্ট করতেছি উইথ এ স্মার্ট বিন সিস্টেম।